আমরা চুয়াডাঙ্গার মানুষ জানি ভোট কিন্তু ফেসবুকে হবে না, ভোট হবে মাঠে, ভোট হবে কেন্দ্রে, ভোট হবে মহল্লায়, ভোট হবে আপনার ঘরে। আজকে যাদের বিরুদ্ধে আমাদের ভোট, আমি কোনো কথা বলতে চাই না। যারা জামাতে ইসলাম করেন তারা জামাতে ইসলামে দাঁড়িপাল্লাই ভোট দিবেন। আজকে এই চুয়াডাঙ্গাবাসী প্রমাণ করে দিয়েছে ধানের শীষের জোয়ার উঠেছে। সমস্ত ইউনিয়নে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার আর থামবার নয়, এ জোয়ার আর থামবে না। এ জোয়ার থামবে 12 তারিখ সন্ধ্যাবেলা। আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে আজকে ঘরে ফিরে যাব। কাল থেকে প্রচারণা বন্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের স্ব স্থানে অবস্থান করবেন। আপনাদের গ্রামে, আপনাদের মহল্লায় আপনারা অবস্থান করবেন। বাড়ি বাড়ি যাবেন, ভোট যাবেন। আজকের এই যমুনা সমুদ্র প্রমাণ করে দিয়েছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আমি আপনাদেরকে বলতে চাই, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রচার চলছে। আমরা চুয়াডাঙ্গার মানুষ জানি ভোট কিন্তু ফেসবুকে হবে না, ভোট হবে মাঠে, ভোট হবে কেন্দ্রে, ভোট হবে মহল্লায়, ভোট হবে আপনার ঘরে। আজকে যাদের বিরুদ্ধে আমাদের ভোট, আমি কোনো কথা বলতে চাই না। যারা জামাতে ইসলাম করেন তারা জামাতে ইসলামে দাঁড়িপাল্লাই ভোট দিবেন। তাদেরকে যতই বলেন দাঁড়িপাল্লার বাইরে ভোট দিবে না। আমার একটি কথা আজকে শুনে যান। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জামাতে ইসলাম করেন না, আর আমার তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জামাতে ইসলাম করেন না, আপনার বয়স অনেক কম। আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার বাড়িতে যারা মুরব্বী আছেন, যাদের বয়স 60-এর উপরে, আপনাদের কাছে অনুরোধ করব, তরুণ প্রজন্মকে কারো কথায় মিসগাইডেড হবেন না। আপনারা সেই মুরব্বীকে জিজ্ঞেস করুন, যাদের বয়স 60-এর উপরে, জামাতে ইসলামের কি ভূমিকা এই বাংলাদেশে ছিল। এই চুয়াডাঙ্গাতে শহীদের রক্তে এত ভিজে আছে চুয়াডাঙ্গার মাটি। দেশ আজকে 2 ভাগে বিভক্ত। নাম্বার 1, যারা বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা চায় নাই। আমাদের সন্তান স্কুলে যায়, গান গায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা সোনার বাংলার লোক, আমরা সোনার বাংলা ভালোবাসি। আপনারা শুধু মুরব্বীদের কাছে শুনবেন, এই যে 2 ভাগ, একটা হলো বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটা গ্রুপ যারা এই দেশের স্বাধীনতা চায় না। ডিসিশন ইজ ইয়োর্স। আপনি ডিসিশন নেবেন 12 তারিখে এই দেশ মৌলবাদীদের হাতে তুলে দেবেন নাকি প্রগতিশীলদের হাতে তুলে দিবেন। নেতা তারেক রহমান 17 বছর এই দেশের মাটি মানুষ থেকে বাইরে ছিলেন, ডুকরে ডুকরে কেঁদেছেন। আমি নিজে কয়েকবার গিয়েছি। তার একটাই সাধনা, একটাই স্বপ্ন, কবে বাংলাদেশের মাটিতে আমি পা রাখবো, কবে বাংলাদেশের মাটি মানুষের কাছে আমি ফিরে যাব। উনি ফিরেছেন, উনি স্বপ্ন দেখিয়েছেন, উনি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চান। যারা লাল সবুজের পতাকাকে খামচে ধরেছে,
যারা মুক্তিযুদ্ধের রক্তের উপর দিয়ে গর্ব করে হেঁটে যায়, আপনারা মুরব্বীদের কাছে তাদের ইতিহাস জানবেন, তাদেরকে না বলে দিবেন, তাদেরকে না বলে দিবেন। 12 তারিখে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবেন। আপনারা সকাল 7:30 থেকে ধানের শীষে ভোট দিবেন। যতক্ষণ রেজাল্ট না হয় কেন্দ্রে থাকবেন ধানের শীষের পক্ষে, সেখানে ঠান্ডা মাথায় বসে থাকবেন, কেউ গোলযোগ করবেন না। আপনাদেরকে বলে দিলাম ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।